হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরও একটি অ্যাপস নিয়ে আমি আপনাদের মাঝে আসছি। চাইনিজ মিরাক্কেল CM2 বক্স যে রকেট মডেল, এই অ্যাপসটির আজকে কাজ সম্পর্কে আপনাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তার আগে আমি বলে রাখি বন্ধুরা, আমাদের ড্রাইভারগুলো খুব সুন্দরভাবে সেট আপ করে নেবেন, কেননা এই ড্রাইভার দিয়ে কিন্তু আমাদের মূলত কাজ করতে গেলে সমস্যা। এরকমের 3টে অপশন দেখছেন, এই প্রত্যেকটা আনইনস্টল, এগুলো কোন আনইনস্টলের প্রয়োজন নেই। এই যে সমস্যাগুলো দেখছেন না, এই সমস্যাগুলো মূলত আপডেট দিলে আপনার সমস্যা সলভ হবে। তো আমি অনেক দিন যাবত আপডেট দিই না, এই জন্য এই প্রবলেমগুলো। তো এই যে অপশন দেখছেন, এই যে কার্ড, এটা আমার CM2 ঢুকানো আছে, কানেক্ট দেওয়া আছে, এই জন্যে স্মার্ট কার্ড রিডার, এগুলো USB ড্রাইভারে। তো এগুলো কিছু মূলত করতে হবে না, এডিপি করার জন্য এই মূলত এই কাজগুলো করতে হয়, এখানে আসে। তারপর আপনার ডিবগিংয়ের জন্য এইখানে আসে। তারপর এমনি সেট যদি আপনার কোনো কাজ করার ক্ষেত্রে, ফ্ল্যাশের কাজ করার ক্ষেত্রে এই যে অপশনগুলো, এই যে বুস, ওইগুলো খুব সুন্দরভাবে রাখবেন। তার আগে আমি বলে রাখি, নেট কানেকশনগুলো দিয়ে আপনি আপডেট দিলে অটোমেটিকলি হয়ে যাবে। তো বন্ধুরা, ফ্ল্যাশের কাজ করার পূর্বে আমাদের উইন্ডোজ 10-এ কিন্তু একটা খুবই প্রবলেম হয়। যেমন প্রবলেমগুলো কিন্তু এই জায়গাটায় মূলত আমাদের এডিপি কাজ করে। এডিপি যদি আমরা কানেক্ট করে রাখি, তো এই জায়গাটায় আমরা দেখতে পাই, ঠিক আছে। তো আমাদের ড্রাইভার যদি আমাদের পারফেক্টভাবে যদি ড্রাইভারগুলো ইনস্টল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো হয় না। তখন কাস্টমারকে আমাদের ফেরত দিয়ে দিতে হয়। তখন নিজের কাছেও খারাপ লাগে, কাস্টমারও দেখা গেলে নেক্সট টাইম অন্য একটা কাজ নিয়ে আসবে যে এগুলো হয় না। তো এই যে CM2 যে সফটওয়্যারগুলো, এই যে দেখুন, এগুলোর জন্যে কিন্তু আমাদের ড্রাইভার খুবই হার্ডলি ড্রাইভারগুলো কিন্তু আমাদের ইনস্টল করে রাখতেই হবে, কেননা CM2-তে বেশি দিয়ে সমস্যা দেয়। আদার্স যে বক্সগুলো আছে তেমন সমস্যা দেয় না। তো কাজ করার পূর্বে আমাদের অ্যান্টিভাইরাসটা কিন্তু অবশ্যই কিন্তু অফ করে রাখতে হবে উইন্ডোজ 10-এর বেলায়। তো আমি আবার ঝামেলা আছে, আপনার যদি CM2-তে যদি আপনার অ্যান্টিভাইরাস না থাকে, তাহলে কিন্তু আপনার CM2 ওপেন হয় না, ঠিক আছে। তো ওপেন করার বেলায় আপনি করার পরে কাজ করার সময় একটু ডিজেবল করে রাখবেন। তো আমি এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমি অ্যান্টিভাইরাসটাকে ডিজেবল করব। তো আমার এটা ইনস্টল হয়ে গেছে, চাইনিজ মিরাক্কেল সার্ভার রকি টুলটাও খুব ভালো। এটা আপনার সেট 1 অবস্থায় আপনার কাজ করা যায়। তো তার জন্য আমি অ্যান্টিভাইরাসটা ডিজেবল করা আছে। তো কোন জায়গা থেকে করবেন আমি একটু অ্যাডভান্স আপনাদের দেখাই রাখি বন্ধুরা, কিছু মনে করবেন না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। কেননা আপনি যদি নতুন হন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই যে জায়গাটা দেখছেন, ভাইরাস ট্রাস্ট প্রোডাক্ট নোটিফিকেশন, এই অপশনটা আপনি শুধু অফ করে রাখবেন, বাকি অপশনগুলো সব থাক, সমস্যা নেই, এটা আপনার অফ করে রাখবেন। তো আমি অফ করে রাখার পরে এখন আমি এটাকে ইনস্টল করছি। এই যে এখন আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটা মূলত নতুন যারা বিগিনার, যারা CM2 নিয়েছেন, কাজ করতেছেন প্লাসের, তো তাদের জন্যে। তো আমি সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, আমার ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে গেছে, এখন দেখছেন এই যে সফটওয়্যারটার নাম দেখেন। তো বন্ধুরা, 2.02 সফটওয়্যারটা খুবই সুন্দর অ্যাপস সফটওয়্যার। তো দেন আমি কিন্তু আপনাদের আইডেন্টিফাই করার পরে যে কাজগুলো আপনি করবেন, এটা জাস্ট অল্প কিছু কাজ, কিন্তু ফোন রানিং অবস্থায় এই সফটওয়্যারটিতে কাজ। ফোন রান অবস্থায় আপনি যে কোনো কারো পাসওয়ার্ড আপনি এখানে অনায়াসে বের করতে পারবেন। এই সফটওয়্যারটার কাজ হলো এইটা। তো এটা মূলত আপনার CM2 চাইনিজ মিরাক্কেল CM2
রকি টুল মনে রাখবেন আর ডাউনলোড করে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটাকে একটু, তো বন্ধুরা এখানে আপনার এফআরপি এখানে রিবুট করবেন, আপনার সেট অটোমেটিকলি রিবুট হবে। তো ফ্লাশিংয়ে এখানে ফাইল ধরিয়ে সার্ভার ফ্লাশিংয়ের ক্ষেত্রে এখান থেকে ফাইল চুজ করে আপনি ফ্লাশ দিতে পারবেন। দেন এখান থেকে রিড করতে পারবেন আর উপরে রাইটে ফ্লাশ করতে পারবেন। তো এটার কাজগুলো তো অল্প, কিন্তু আপনার রানিং ফোনে কাজ করা যাবে। তো রিড করার জন্য আপনি একটা ফাইল রিড করে রাখলেন, পরে আপনি ওই ফাইলটা দিয়ে অন্য সেম মডেলের একটি ফোন আপনি ফ্লাশ দিয়ে দিতে পারলেন। তো আপনার ফাইলের পারচেজ করা লাগলো না, এমবি খরচ করে আপনার ফাইলটি ডাউনলোডও করা লাগতেছে না। তো মূলত রিড হচ্ছে এইটা। তো যাই হোক, এরপরে আমি দেখাবো, আমি একটু স্টপ করার পরে তো আমি আপনার দুটো দেখাইছি। এখন ইউজার ডাটা এখানে আছে রিস্টার্ট এফআরপি আর এটা আছে রিড প্যাটার্ন। দেখুন এটা রিড প্যাটার্ন লগ। আপনার রানিং অবস্থায় ফোনটার যদি প্যাটার্ন থাকে তো আপনি ওখান থেকে রিড করে আপনি দেখতে পারবেন যে এর প্যাটার্নটা এইটা। তো মূলত আসলে অ্যাপসটির কাজ খুব সুন্দর এই সফটওয়্যারটিতে। তো আমরা অনেকেই আছি সফটওয়্যারটি ব্যবহার করি না, তো আমি সাজেস্ট করব যে আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করলেই কিন্তু আমাদের সুন্দরভাবে কাজ করতে পারি। তো তারপরে আছে রিস্টার্ট ইউজার ডাটা বলতে আপনার এই যে ইউজার ডাটা উপরে, ইউজার ডাটা বলতে আপনি যেই লকটি ব্যবহার করেন ওই লকটি আপনি ইউজ করেন, ওই লকটি আপনি অনায়াসেই কেটে দিতে পারবেন ফোন রানিং অবস্থায়। তাতে তার কোনো ডাটা লস হবে না এবং তার কোনো সমস্যা হবে না। রিড প্যাটার্ন লক। তো মূলত এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিও জন্য নোটিফিকেশন অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন।